আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাশাপাশি আমরা ফটোশপ নিয়ে কিছু টুকিটাকি জিনিস শিখবো। সেটা হচ্ছে যে ম্যানুপুলেশন অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে এই ডিজাইনটা হচ্ছে একটি। তো এখানে হচ্ছে মূলত 1 গ্লাস পানির মধ্যে একটা ফিশ আমি সুন্দরভাবে ম্যানুপুলেট করে দিছি। অ্যান্ড এটা হচ্ছে গ্লাসের পানির যেরকম সিনারি ঠিক ওইভাবে কিন্তু মাছটা দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি পানিটা আর একটু স্বচ্ছ হতো তাহলে মাছটাও কিন্তু স্বচ্ছ দেখা যেত। তো এই ডিজাইনটা আমি কিভাবে করলাম সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো আমি সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ওপেনে যাব, ফটোশপ ওপেন করার পর। তো এখান থেকে আমি ফ্রি পিক থেকে একটা ওয়াটার অ্যাকুরিয়াম ডাউনলোড দিছি অ্যান্ড এটাকে ওপেন করলাম। সরি, অ্যাকুরিয়াম না, এটা হচ্ছে গ্লাস। আপনারা চাইলে অ্যাকুরিয়ামেও করতে পারেন। তো আমি সিম্পলি গ্লাস দিয়ে দেখাচ্ছি। তো এটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আবার ওই যে ফিশটা আমি এখানে ঢুকাবো, তো সেইটা ওপেন করে নিব। আপনারা চাইলে অন্য ফিশও নিতে পারেন। তো আমি এইটা নিছি। তারপর এটাকে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিব। অ্যান্ড যা লেখা থাকবে আপনি ওকে করে দিবেন এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নেবেন আপনি মাছটা যেরকম জায়গায় রাখতে চাচ্ছেন। এবার যদি আমি মাছটা উপরে রাখতে চাই, আমি এই জায়গাতে রাখবো না, একটু স্বচ্ছ জায়গাতে রাখবো অ্যান্ড মাছটাকে এই রকম করে রাখবো। তো সেক্ষেত্রে কি করব, এখন আমি যে কাজটা করবো, মাছটা এরকম করে রাখি, মাছটা যেন উপরে একটু ভেসে আসে, এরকম করে রাখি। ওকে, তো এরকম করার পর কি করব, লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিব। দেওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে ইমেজটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আবার রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে আমি কোথায় যাব, এখান থেকে যাব সবগুলাকে সিলেক্ট করে নিচ্ছি। সরি, সিলেক্ট করবেন কিভাবে, লেয়ার সিলেক্ট করবেন কিভাবে, এখানে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে দুইটা লেয়ারের উপর ক্লিক করলে দুইটা লেয়ার সিলেক্ট হবে। তারপর এডিটে যাব, এডিট থেকে আমি তারপরে আমি এডিট থেকে যাব অটো ব্লেন্ডিং লেয়ার। এই যে এখানে দেখা যাচ্ছে অটো ব্লেন্ডিং লেয়ার, এখানে ক্লিক করব। করার পর এখানে নিচে যে আছে স্ট্রেক ইমেজ, এখানে ক্লিক করব। তারপর এখানে দুইটা টিক চিহ্ন স্বাভাবিক যেমন আছে তেমনই থাকবে। তারপর আমি ওকে করে দিলাম। তারপর একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখা যাচ্ছে আমার ইমেজটা সুন্দরভাবে এখানে সেট আপ হয়ে গেছে। ওকে, ইমেজটা খোলার কারণে এরকম দেখা যাচ্ছে। এখন যদি ইমেজটা আমি আর একটু নিচে আনতে চাই, কন্ট্রোল টি দিয়ে ইমেজটা ইমেজটা যদি সরাইতে চাই, তখন কন্ট্রোল টি দিয়ে দেখি ইমেজটা সরে কিনা। না, ইমেজটা সরতেছে না। তো আপনারা চাইলে ইমেজটা সুন্দরভাবে নিতে পারেন। অ্যান্ড ইমেজটা কিন্তু পানির যে কালার সেই অনুযায়ী এটা সেট আপ হবে। আমার পানিটা এখানে ঘোলা হয়ে গেছে, যার কারণে কিন্তু মাছটাও ঘোলা দেখা যাচ্ছে। তো এইটা ছিল একটা প্রসেস। তো আমি যদি এখানে অন্য মাছ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম, এই কাজটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি নতুনভাবে আবার যদি গ্লাসটাকে ওপেন করে নিই, এখানে আমি একটা অন্য ফিশ দিব, দেখা যাক সেটা কেমন করে দেওয়া যায়। তো এখান থেকে আমি এই ফিশটা ওপেন করে নিলাম। দেন এটাকে স্বাভাবিকভাবে ধরে এখানে নিয়ে এসে কন্ট্রোল টি দিলাম। তারপর এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিব। তারপর এটাকে কনভার্ট স্মার্ট করে এখানে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর কি করব, লেয়ার দুইটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে এডিটে যাব। যাওয়ার পর ব্লেন্ডিং লেয়ারে যাওয়ার পর এটা ক্লিক করে ওকে দিয়ে দিব। দেখেন ফিশটা কিন্তু এখানে সুন্দরভাবে এসে গেছে। ওকে, এখানে কালার কম্বাইনের কিছু বিষয় আছে যেটাকে লক্ষ্য করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু সব জিনিস এরকম করে ম্যানিপুলেশন করতে পারেন। সো ট্রাই করে দেখেন। থ্যাংক ইউ।